এটা হচ্ছে স্ট্রবেরি সিড যেটা আমি নিয়ে আসছি অর্ডার দিয়ে। এটাকে এখন আমি হচ্ছে জার্মিনেশনের জন্য দিব, মানে চারা তৈরির জন্য চেষ্টা করব। আদৌ আমার এটার কোনো এক্সপিরিয়েন্স নাই কিভাবে করে, বাট আই উইল ট্রাই। প্রথমবারের মতন এই স্ট্রবেরি সিড কিভাবে তৈরি করতে হয় সেটার একটা এক্সপিরিয়েন্স নিতে থাকবো। সো এটা হচ্ছে থাইল্যান্ডের। এটা আমি রকমারি থেকে অর্ডার দিছি, বই অর্ডার দিছিলাম এবং সেখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছি। সো আমার উদ্দেশ্য ছিল আমি চারা কিনবো, চারা কিনে তারপর হচ্ছে আমার ছাদে আমি স্ট্রবেরি প্রথমবারের মতো চাষ করব। আমি যদি চারা তৈরি করি এবং চারা কিনে আনি, কিনে আনার পরে সেখান থেকেই আমি আবার আরও বেশি চারা জেনারেট করতে পারতাম। তো সমস্যা হয়েছে যে চারারও অনেক বেশি দাম চাইতেছিল আপনার। চার্লি চার্লি স্ট্রবেরি যেটা আছে সেটার চারার প্রাইস চাইছিল প্রায় 400 টাকার মতো। এবং এছাড়া বাড়ি ১, ২, ৩, ৩ যেটা ছিল সেটার প্রাইস ছিল ৫০ টাকা করে। এছাড়াও আছে আপনার সম্ভবত আমেরিকান একটা আছে, সেটা হচ্ছে ৩৫ টাকা করে। সো আমি যেহেতু বই অর্ডার দিতেছিলাম সেই কারণে আমি আমার যেহেতু বইগুলা আসবি, সো এটার দাম ছিল ৮৫ টাকা। হোয়াই নট যে আমি কেন অর্ডার দিব না। সো প্রথমবারের মতো দেখি সিড থেকে যদি বীজ তৈরি হয় তাহলে অবশ্যই আমি এগুলা দিয়ে তো চারা তৈরি করেই আমার ছাদে লাগাবো, প্ল্যান এরকম। আর যদি না হয় সেক্ষেত্রে আমি হচ্ছে চারা অর্ডার দিব, যেহেতু শীতকালেই এই জিনিসটা হয়ে থাকে। আমার কাছে এনাফ সময় আছে বীজ থেকে চারা তৈরি করার, অথবা চারা কিনেও স্ট্রবেরি তৈরি করা। সো এটা হচ্ছে 4 সিজন স্ট্রবেরি এবং F1 সিড যেটা হচ্ছে হাইব্রিড সিড থাইল্যান্ডের যেটা আছে সেটা। এছাড়াও আরও অনেক ধরনের সিড আছে এবং অনেক কোম্পানির সিড আছে যেগুলা আপনারা হচ্ছে দেখতে পারেন বা করতে পারেন। চলুন তাহলে আমরা এটাকে জার্মিনেশনের জন্য এখানে দেই। তো এখানে আমাদের অনেকগুলা সিড জার্মিনেশন হওয়ার জন্য দেয়া আছে। যেমন এখানে টমেটোর সিড দেয়া আছে যেটা জার্মিনেশন হওয়া শুরু করেছে। তারপর হচ্ছে বোম্বাই মরিচের সিড এখানে দেয়া আছে ২-৩ জায়গায়। এগুলা জার্মিনেশন হবে আস্তে, আস্তে। এবং পাশেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এখন আমি হচ্ছে স্ট্রবেরির যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি রেখে দিব। এখানে আ পেঁপের কিছু হাইব্রিড জাতের চারাও তৈরি করা হবে বা জার্মিনেশনের জন্য দেয়া হবে। তো প্রথমে হচ্ছে আমি জায়গাটা প্রস্তুত করে নিতেছি। এরপরই হচ্ছে আপনাদেরকে বাকি প্রসেসটা ইনশাল্লাহ আমরা দেখাবো। প্রথমেই হচ্ছে জায়গাটাকে সুন্দর করে প্রস্তুত করতে হবে। এইজন্য আমরা যেই জায়গাটা হচ্ছে এগুলাকে রোপণ করব, সেই জায়গাটার মাটিগুলা হচ্ছে অনেক মোটা, মোটা ছিল। সেগুলাকে আমরা কুবিয়ে অনেকবার পিটিয়ে সেগুলাকে সুন্দর করে গুঁড়া করে নিয়েছিলাম। গুঁড়া করার পরে আমি দেখছিলাম যে লাঠি দিয়ে যদি আমি এগুলা করি সেক্ষেত্রে হচ্ছে এগুলা গুঁড়া হইতেছে না। তারপর হচ্ছে হাত দিয়ে সুন্দর করে প্রত্যেকটা বড়, বড় মাটির যে চাকগুলা ছিল সেগুলাকে একদম গুঁড়ি, গুঁড়ি করে ফেলেছি। গুঁড়ি, গুঁড়ি করে ফেলার পরেই আসলে হচ্ছে আমরা এই জায়গায় বিচিগুলা ফালাবো। মাটিগুলো সুন্দর করে গুঁড়ি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা সুন্দর করে বিছিয়ে দিব। বিছিয়ে দেওয়ার পরে এখানে যেই বড়, বড় মাটির চাকগুলা ছিল বা গোল্লাগুলা ছিল সেগুলাকে আমরা সুন্দর করে একেবারে পাশে ফেলে দিব। যাতে করে ছোট, ছোট যেই চাকগুলো আছে সেগুলা থাকে। এরপর হচ্ছে স্ট্রবেরির যেই বীজের প্যাকেটটা ছিল সেটা আমি ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে এটার ভিতর থেকে বিচিগুলা বের করব। সো বিচিগুলা বের করতে যেয়ে আমি বেশ অবাক হয়ে গিয়েছি যে এত অল্প কয়টা বিচি, জাস্ট সামান্য কয়টা বিচি। এইজন্যই হচ্ছে আমি প্যাকেটে যতই হাত দিতেছিলাম আমি খুঁজেই পাইতেছিলাম না। জাস্ট অল্প কয়টা বিচি ছিল, সেই বিচিগুলাকেই হচ্ছে আমরা এই এতটুকু জায়গার ভিতরে সুন্দর করে ফালাইয়া দিব। সো আমার মনে হইতেছে যে এত ছোট, ছোট বিচি আল্লাহই জানে উঠবে না না উঠবে। বাট আমার এখন মনে হইতেছে যে আমার চারা কেনাটাই বেস্ট ছিল। অনেক আগে ফলন আসতো, তারপরে হচ্ছে অনেক আগেই সবকিছু করা হইতো। যাই হোক এই ছোট বিচিগুলাকে হচ্ছে আমি সুন্দর করে যেই জায়গাটা প্রস্তুতি করেছিলাম সেটা হচ্ছে আমি সুন্দর করে মানি এলোমেলো করে ছিটিয়ে দিব, যাতে করে এক জায়গায় অনেকগুলা না পড়ে। তো আমি হচ্ছে এইগুলাকে সুন্দর করে একেবারে জায়গাটায় বিছিয়ে দিয়েছিলাম। বিছিয়ে দেওয়ার পরে কিছু, কিছু জায়গায় হচ্ছে অনেকগুলা পড়েছিল। সেগুলাকে আবার কাঁচি দিয়ে হচ্ছে
আলাদা, আলাদা করে দিয়েছিলাম। এরপর হচ্ছে আরো কিছু মাটি আমি ঝুরা করেছি। সেই ঝুরা মাটিগুলো এবার হচ্ছে উপরে দিয়ে দেব। তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে আমাদের স্ট্রবেরি বীজ প্লান্ট কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী আপডেট